ফিলিস্তিনের গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের ১ বছর পূর্ণ হচ্ছে ৭ই অক্টোবর। এরই মধ্যে নির্বিচারে বিমান হামলা ও স্থল অভিযানে প্রাণ গেছে ৪২,০০০ মানুষের। এর মধ্যে শিশুর সংখ্যা ৩০,০০০-এরও বেশি। গাজায় ৭৫% অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল, যা পুনর্গঠনে কয়েক দশক সময় লাগতে পারে বলে মনে করছে জাতিসংঘ। এছাড়া এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে ২৩ লাখ ফিলিস্তিনি। ২০২৩ সালের ৭ই অক্টোবর ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা করে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এর প্রতিশোধ নিতে সেই দিন থেকে গাজা যুদ্ধ শুরু করে ইসরায়েল। প্রতিদিনই প্রাণ যাচ্ছে গাজাবাসীর, কোথাও কোনো নিরাপদ স্থান নেই। এই আগ্রাসনের ১ বছরে পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত, তবুও থামেনি ইসরায়েলি ধ্বংসযজ্ঞ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় ১ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪২,০০০ মানুষ। ফিলিস্তিনি শিশুদের টার্গেট করে হত্যা করে যাচ্ছে ইসরায়েল, যাতে পরবর্তী প্রজন্ম মাথা তুলে দাঁড়াতে না পারে। এই ১ বছরে নিহতদের ৪ ভাগের ১ ভাগই শিশু, হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন ১০,০০০-এর বেশি ফিলিস্তিনি। ১ বছরেই গাজার ৭৫% অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। এর মধ্যে বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ সহ নানা ধরনের স্থাপনা রয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী গাজার অবকাঠামো পুনরায় তৈরি করতে লেগে যাবে কয়েক দশক সময়। অব্যাহত হামলার মুখে এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২৩ লাখ মানুষ। গণহত্যামূলক এই যুদ্ধে মারাত্মক অপুষ্টিতে ভুগছে অন্তত ৫০,০০০-এর বেশি শিশু। খাদ্যের অভাবে প্রতিদিনই সন্তান হারাচ্ছেন মায়েরা। সংঘাত শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে লেবানন, সিরিয়া ও ইয়েমেনে। ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার জেরে পুরোদস্তুর যুদ্ধের শঙ্কায় মধ্যপ্রাচ্য। জ্যোতি সরওয়ার, ডিবিসি নিউজ ডেস্ক।